অনেক দিন ধরে গাড়ির শরীরটা খুব একটা ভালো না, যার কারণে বসরে বললাম, বস গাড়ির শরীর তো ভালো না, তো গাড়িটার একটা ডাক্তার দেওয়ার লাগে। তো বসে বললো যে তাহলে এক কাজ কর, একটা গ্যারেজের ঠিকানা দেই, তো ওইখানে যা, যাই আমারে ফোন দিস। তো গেলাম। তো যাওয়ার পরে দেখি সব হচ্ছে আপনার শ্রীলঙ্কান আদমি। তো শ্রীলঙ্কান লোকের সাথে করলে ওনারা আমার ভাষা বোঝে না, আমি ওনাদের ভাষা বুঝি না। তো ওনাদের যে ভাষা, এটা আমার মনে হয় ওটা ভাষা না, এটা একটা যুদ্ধ। তো ওরা যদি 52-তে আমাদের সাথে ভাষা আন্দোলন করতো, তাইলে কিন্তু আর ওদের এই এত কষ্ট করে এইরকম ভাষা বলতে হইতো না। যাই হোক, তো আমার শুনছিলাম যে শ্রীলঙ্কার লোকের ইংলিশ স্কিল আবার খুব ভালো। তো আমারও তো ইংলিশ স্কিল মার্শাল্লাহ খারাপ না, আমি বলতে পারি ইংলিশ, কিন্তু তারা বুঝে কিনা এটা হইতেছে আমি কনফিউজ থাকি। যাই হোক, আমি তো বইলে আসছি, এখন আল্লাহ ভরসা, গাড়ি ঠিক হইলে হয়। তো কারণ ইংলিশেই বলছি সব, কারণ ওরা তো আর বাংলা বোঝে না। তো মোটামুটি যা বলছি ভালোই বলছি। এখন সেটা পরে বোঝা যাবো যে গাড়ি কী পরিমাণ ঠিক হয়। আর যদি ঠিক না হয় তাইলে তো বোঝা হয়েছে কেমন বুঝছে আমার ইংলিশ। আর আমার ইংলিশ শোনার পরে যে খালি আসে, ঠিক আছে, আমি বুঝলাম না কি বুঝছে না বুঝছে। কারণ আমার ইংলিশ কি খারাপ? এখন আমি বুঝতেছি না, এখন কি আমার কি আরও ইংলিশ অ্যাপ্রুভ করতে হইব না কি, কেমনে কি, কিছুই তো বুঝতে পারতেছি না। কারণ আপনারাই বলেন কি করা যায়। এখন এদের সাথে তো আর এত বাংলায় কথা বলা যায় না, বাংলা কইলে খালি হা করে তাকায় থাকে, কারণ বাংলা তো আর বুঝেই না। এদের যে শ্রীলঙ্কান যে ভাষা, এই ভাষা বোঝার ক্ষমতা মনে হয় এদেরও নাই।